প্রতিদ্বন্দ্বিতা যেটাকে বলে, আমি মনে করি দুইটা ছবির মধ্যে হবে। তো ছবির নাম রাজকুমার এবং গ্রিন কার্ড। আমি আসলে হাসি থামাতেই পারছি না দর্শক। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই বর্তমান সময়ে কে আছে শাকিব খানের প্রতিযোগিতা করবে, শাকিব খানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, কে আছে? আজকের এই পুরো ভিডিওটি থাকছে এই বিষয়টিকে নিয়ে, যেটার উত্থাপন করেছে আমাদের কাজী মারুফ সাহেব। চলুন শুরু করা যাক। মারুফ ভাই, আপনার প্রতি সম্মান রেখেই আজকের এই ভিডিওটাতে কিছু কথা বলছি। আপনি আপনার ইন্টারভিউতে বলছিলেন যে বিগত সময়টা আপনার স্বর্ণালী যুগে, যে সময়টাতে শাকিব খানের সিনেমা এবং আপনার সিনেমা মুক্তি পেলে দুটো সিনেমার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো, প্রতিযোগিতা হতো, আপনারা দুজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। সেই সময়টাতে প্রতিযোগিতা হলেও এখন কিন্তু আসলে সুযোগটাই নেই, এই পরিস্থিতি পরিবেশ কোনোটাই নেই। কারণ শাকিব খান দিনকে দিন তাকে এমন উচ্চতায় নিয়ে গেছে যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কোনো হিরো বা কেউই নেই যে কিনা শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হতে পারে বা তার সিনেমার প্রতিদ্বন্দ্বী হতে পারে, এরকমও কেউ নেই। কারণ শাকিব খান এই মুহূর্তে দাঁড়িয়ে কম্পিটিশন করছে তার নিজের সাথে, তিনি প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। তো এখানে আসলে শাকিব খানের সিনেমা রাজকুমারের সাথে এখন যে ডজন খানেক সিনেমা মুক্তি পাচ্ছে বা আপনারটাও মুক্তি পাবে, তো এগুলো একটাও আসলে শাকিব খানের রাজকুমারের সাথে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা কোনোটাতেই যেতে পারে না। এটা নেহাতি হাস্যকর। আর মারুফ ভাই, আমরা আপনাকে সম্মান করি, কারণ আপনি শাকিব ভাইকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তাই শাকিবিয়ানরাও কিন্তু দেখবেন যে আপনার কোনো ভিডিও বা ছবি আসলে তারা সেখানে লাইক করে, কমেন্ট করে, ভালো ভালো কথা বলে। তো আমরা চাই আপনি সেই সম্মানটা ধরে রাখুন, আমরা আপনাকে যে ভালোবাসাটা দিচ্ছি সেটা বজায় রাখুন। কারণ আপনি নেহাতি এমন কোনো কথা বলবেন না বা এমন কিছু করে বসবেন না যেটা কিনা আপনাকে হিরো আলমের পর্যায়ে নিয়ে যায়, একটা হাস্যকর ব্যক্তিতে রূপান্তর করে। আমরা কোনোভাবেই চাই না এরকম কোনো কিছু হোক। আপনাকে জাস্ট রিসেন্ট টাইমে হয়ে যাওয়া একটা বিষয় একটু স্মরণ করিয়ে দিই। আপনি জানেন সুড়ঙ্গ, আফরান নিশোর সুড়ঙ্গ, ঠিক যখন এটা মুক্তি পায় তখন আফরান নিশো কিন্তু অনেক রকম কথা বলে ফেলেছিল। তার মধ্যে মেইন যে কথাটা, বিস্ফোরক কথা, সেটা হচ্ছে শাকিব খানের সাথে তার প্রতিযোগিতা। সো এটার পর যে ভয়াবহ রূপটা তিনি দেখেছেন এবং জনগণ যে তার এই কথাটাকে এবং তাকেই যে প্রত্যাখ্যান করেছে, এটা কিন্তু আপনি জানেন, আপনি দেখেছেন। সো আমরা কোনোভাবেই চাই না এটা রিপিটেশন হোক আপনার সাথে। তো আপনি যখন আপনার মুভির কোনো ইন্টারভিউ দিচ্ছেন, আপনি দিন, কোনো সমস্যা নেই, আপনি দিন, আপনি আপনার মুভির প্রচারণা করুন, কথা বলুন, কিন্তু শাকিব খানকে টেনে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এরকম কোনো ভাষা উচ্চারণ প্লিজ করবেন না। কারণ আবারও বলছি, শাকিব খানের সাথে প্রতিযোগিতা শুধুমাত্র শাকিব খানেরই, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর কেউই নেই যে এখন তার সাথে প্রতিযোগিতায় যাবে, কেউই নেই। তো আপনি যখন এই কথাটা আবারও যদি বলেন, এটা নেহাতি একটা হাস্যকর হবে এবং এটা কিন্তু আমরা কোনোভাবেই মানবো না, এটাকে আমরা আবারও ওই একইভাবে প্রত্যাখ্যান করব। তো আপনি কাইন্ডলি নিজেকে এমন কোনো জায়গায় নিয়ে যাবেন না, এটা আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকছে এবং আশা করি সাকিবিয়ান যারা আছেন তারাও এই বিষয়টিকে গভীরভাবে দেখবেন। তাই আমি আপনাকে আহ্বান করব যে আপনি যেখানেই কথা বলুন না কেন, আপনি এটা সবাইকে বলুন যে শাকিব খানের সিনেমা রাজকুমার আসছে, আপনার সিনেমাও আসছে, সো কাইন্ডলি আমার সিনেমাও আপনারা দেখুন। এই আহ্বানটা আপনি আমাদেরকে করতে পারেন, এতে করে আপনি একটা বিশাল সংখ্যক মানে সাকিবিয়ান এই দর্শকটাকে আপনি পাবেন। আসলে আপনি যদি আহ্বান না করে এটা যদি প্রতিযোগিতার পর্যায়ে নিয়ে যান, তাহলে মনে রাখবেন এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হবে সাকিবিয়ানরা। আপনি শাকিব খানের রাজকুমারের সাথে কি কম্পিট করবেন? আপনাকে তো আগে প্রতিযোগিতা করতে হবে সাকিবিয়ানদের সাথে। সো এই যে আসলে বিষয়টা, এই যে গ্যাঞ্জামটা হবে, এটা আসলে আমি চাই না, এটাকে অ্যাভয়েড করুন। আশা করি আপনি নেক্সট কোনো ইন্টারভিউ যখন দেবেন এই কথাগুলো মাথায় রাখবেন। আর অবশ্যই আবারও বলছি মারুফ ভাই, আমরা আপনাকে সম্মান করি, এই জায়গাটাকে নষ্ট হতে দেবেন না। থ্যাংক ইউ।